হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBH টেস্ট পেপারের পেজ নাম্বার G43 গঙ্গারামপুর হাই স্কুল, দক্ষিণ চব্বিশ পরগনা। তো এর যে DTQ ছিল অর্থাৎ লজিক, তা সম্পর্কে প্রথম প্রশ্ন ছিল, নিম্নলিখিত বাক্যগুলি বচনে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। সাদা বাঘ আছে, তো এটা আই বচন হবে। কোনো কোনো বাঘ হয় সাদা, গুণের দিক থেকে এটা হবে সদর্থক, পরিমাণ সামান্য, পরিমাণ বিশেষ। নেক্সট ছিল, সব রাজনীতিবিদ ধার্মিক নয়, তো এটা ও বচন হবে। কোনো কোনো রাজনীতিবিদ নয় ধার্মিক। এই বচনটির গুণ হবে নঙর্থক, পরিমাণ হবে বিশেষ। নেক্সট, মানুষ পরী হতে পারে না, তো এটা ই বচন হবে। কোনো মানুষ নয় পরী, এর গুণ নঙর্থক আর পরিমাণ হবে সামান্য। এরপর, কেবলমাত্র সৎ ব্যক্তিরা সুখী। কেবলমাত্র শুধুমাত্র থাকলে আমরা সবাই জানি এ বচন হয়, কিন্তু উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে। সকল সুখী ব্যক্তি হয় রাজনীতিবিদ, তো এর উদ্দেশ্য, এর গুণ হবে সদর্থক, পরিমাণ হবে সামান্য। চলে আসছি পরের প্রশ্নে, বিয়ের অথবা নিম্নলিখিত বাক্যগুলি বচনে পরিণত করে আবর্তন করো। আচ্ছা, শুধুই আবর্তন করতে বলেছে। ভারতবর্ষ একটি স্বাধীন দেশ, তো এটা এ বচন হবে। ভারতবর্ষ হয় স্বাধীন দেশ, এর আবর্তন আই। কোনো কোনো স্বাধীন দেশ হয় ভারতবর্ষ। এরপর ছিল, সব গুরুদেব সৎ নয়, তো এটা ও বচন হবে। কোনো কোনো গুরুদেব নয় সৎ ব্যক্তি, আর ও এর আবর্তন সম্ভব নয়। তারপর, গরু কদাপি ঘোড়া নয়, তো এটা ই বচন হবে। কোনো গরু নয় ঘোড়া, এবং এর আবর্তন ই। কোনো ঘোড়া নয় গরু। বহু কবি ভাবুক, তো এটা আই বচন হবে। কোনো কোনো কবি হয় ভাবুক, আই এর আবর্তন আই। কোনো কোনো ভাবুক ব্যক্তি হয় কবি। চলে আসছি পরের কোয়েশ্চেন, বৈধতা বিচার। একটু পরিষ্কার করে নিই। তো প্রথম ছিল, সব শিল্পী অমর, সব কবি অমর, কাজেই সব কবি শিল্পী। তো এখানে প্রথম যেটা কাজেই আছে, কাজেই থাকার জন্য এটাই সিদ্ধান্ত হবে, এ বচন হবে। সকল কবি হয় শিল্পী। এরপর কবিদের সম্পর্কে খুঁজে নিতে হবে, কবিরা অমর, তো এটা এ হবে। সকল কবি হয় অমর। আর শিল্পী সম্পর্কে খুঁজে নিতে হবে, বলছে সকল শিল্পী হয় অমর, এই বচন হবে। সকল শিল্পী হয় অমর। তো এখানে যেটা হচ্ছে দ্বিতীয় সংস্থান, এবং যুক্তিতে দোষ হচ্ছে অব্যাপ্য হেতু দোষ, কারণ এখানে দুটো হেতুপদই কিন্তু অব্যাপ্য। অমর পদ দুবারই অব্যাপ্য হয়েছে। পরে ছিল, খবরটি এত শুভ যে সত্য হতে পারে না, তো এখানে দেখো এর সিদ্ধান্ত হবে ই বচন। খবরটি নয় সত্য। তারপর খবরটি শুভ বলেছে, তাহলে খবরটি হয় শুভ সংবাদ বা খুব শুভ সংবাদ, এরকম দিয়ে দিতে হবে। শেষে একটা সংবাদ বা বিষয় বস্তু যাই হোক কিছু বিধির সঙ্গে জুড়ে নিতে হবে, না হলে অসুবিধা হবে। আর পরেরটা হবে ই বচন, কোনো খুব শুভ সংবাদ নয় সত্য, তো এটা প্রথম সমস্থান হয়েছে, এবং লজিকে কোনো দোষ দেখা যায়নি। লজিকটা সম্পূর্ণরূপে বৈধ, এবং এটি প্রথম সমস্থানের বৈধমূর্তি সিলারেন্ট। এছাড়া প্রশ্ন ছিল, চারিপদ গঠিত দোষ, সাধ্য দোষ, অথবা মিলের সহপরিবর্তন পদ্ধতি। থাইরয়েড গ্রন্থি মানে আমরা সবাই জানি ব্যতিরেকী পদ্ধতি। অথবা ছিল আরোহমূলক বৈধতা বিচার, দিনের পর রাত আসে অতএব দিন রাত্রির কারণ। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সহকার্যকে কারণ মনে করার দোষ, কেননা দিন রাত্রি দুটি সহকার্য, যাদের মূল কারণ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। নেক্সট ছিল,
প্রশ্নপত্র কঠিন হওয়ায় ছাত্রটি ফেল করার কারণ। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আবশ্যিক শর্তকে কারণ মনে করার দোষ। একটা ছাত্রের ফেল করার পিছনে অনেক কারণ থাকতে পারে। প্রশ্নপত্র কঠিন হতে পারে, ছেলেটি সেরকম পড়াশোনা করে না সেরকম হতে পারে, বা তার প্রাইভেট টিচার ছিল না এরকম হতে পারে, বা পরীক্ষার দিন সে অসুস্থ ছিল এরকম হতে পারে। এরকম অনেক কিছুর কারণে একটা ছাত্র কিন্তু ফেল করে। শুধু প্রশ্নপত্র কঠিনের জন্যই ছাত্রটি ফেল করেছে আর বাকিগুলো কিছু নয়, এরকমটা মনে করা কিন্তু দোষের, এবং এই দোষকে বলা হচ্ছে আবশ্যিক শর্তকে কারণ মনে করার দোষ। আচ্ছা, এগুলো তো করতেই পারো, অথবা ছিল টিকা, অবৈধ সামান্যীকরণ আর কাকতালীয় দোষ। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।